আজ তৈরি করব তেল ছাড়া কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে আচারটা তৈরি করব এটা কিন্তু ডাল, পোলাও এবং বিরিয়ানির সাথেও খেতে অনেক মজার হয়ে থাকে। এখন তো বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে, তো কাঁচা আম শেষ হওয়ার আগেই ভাবছি আচার তৈরি করে ফেলি এবং আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে 1.5 কেজি ওজনের 5টা বড় সাইজের আম নিয়েছি। ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি। আমটাকে আমি খোসা ছাড়িয়ে 4 টুকরা করে কেটে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে আমটাকে মেখে নিব। আমটা মাখানো হয়ে গেলে স্টিলের একটা বড় প্লেটে আমগুলোকে আমি ঢেলে নিচ্ছি। তো রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এভাবে আমি আচার তৈরি করব। আমি এটাকে 2 ঘন্টা মতো ফ্যানের নিচে রেখে দিব। এতে যে অতিরিক্ত পানি আছে সেটা শুকিয়ে যাবে। আপনারা চাইলে রোদেও দিয়ে শুকাতে পারেন। আমি এখানে চুলায় প্যান বসিয়েছি। প্যানে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ চিনি নিয়েছি এবং ওই মেজারমেন্ট কাপেরই 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে আমটা বেশি গলে যাবে, বেশি সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমার চিনিটা একদম গলে এসেছে। এখন এই পর্যায়ে আমি মেখে রাখা আমগুলো দিয়ে দিব। আমগুলো দিয়ে চিনি শিরার সাথে আমি একটু ভালো করে নেড়ে এটাকে আমি 20 মিনিটের মতো লো হিটে একটু সিদ্ধ করে নিব এবং বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 7 পিস শুকনা মরিচ এবং 2 টুকরা দারচিনি। দারচিনিতে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং আরও 10 মিনিট জাল দেওয়ার পর শিরাটা যখন ঘন হয়ে এসেছে এবং 80% সিদ্ধ হয়ে গেছে আম, এই পর্যায়ে আমি 1/3 কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারটা দিয়ে আমি জাস্ট একটু 2 মিনিটের মতো জাল করে দিয়ে দিচ্ছি এটা 5 ফোড়ন গুঁড়া মশলা রাঁধুনির। এটা 15 গ্রামের একটা প্যাকেট, আমি এখানে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে আমি আচারের সাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আমার আচার কিন্তু একদম হয়ে গেছে 90%। আমি জাস্ট 2 মিনিটের মতো একটু চুলায় রেখে এটা নামিয়ে ফেলবো। দেখুন শিরাটা একদম যখন ঘন হয়ে আসবে এরকম, তখন চুলাটা অফ করে দিতে হবে। তো আমার আচারটা তৈরি হয়ে গেছে। আমি একটি সার্ভিং বোলে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এটাকে ঠান্ডা করে আমি একটা কাচের জারে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব এবং এভাবে রেখে দিলে 1 বছরেও আচার নষ্ট হয় না। আর আপনারা যদি ফ্রিজে না রাখেন সেক্ষেত্রে মাঝে মাঝে রোদে দিতে হবে। তো রোদে দেওয়ার ঝামেলা না করে ফ্রিজে রাখলেই আমার কাছে মনে হয় বেটার হয়। তো তৈরি হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি আমের আচার। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।